আমার আব্বু একটি পুরনো কারখানায় কাজ করত। সেটা আমি অনেক পরে জানতে পারলাম যখন আমার মা মারা গিয়েছিল। তখন আব্বু মনের ভিতর দিক থেকে অনেক ভেঙে পড়েছিল। আমার আব্বু আমাকে বলতো, মা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি তোকে ডাক্তার বানাবো, কিন্তু আমার কাকা বলতো, তোর আব্বু ভালো মানুষ না, তোর আব্বুর কথা তুই কখনো বিশ্বাস করিস না। অথচ আমার কাকা আব্বুকে বলতো, তুই আবার নতুন জীবন শুরু কর, তুই আবার বিয়ে করে ফেল। কিন্তু আমার আব্বু বলতো, আমি আর কখনো বিয়ে করব না, কারণ আমার একটি মেয়ে আছে, আর সেই মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি তাকে ডাক্তার বানাতে চাই। আব্বু মাঝে মাঝে মায়ের জন্য কান্না করত। আমি আব্বুকে সান্ত্বনা দিয়ে বলতাম, আব্বু, সৃষ্টিকর্তা যা করেন সব ভালোর জন্য করেন, তুমি আর কান্না করো না। আব্বু তখন বলতো, আমি তোকে লেখাপড়া করিয়ে অনেক বড় করতে চাই। তারপর আমার যখন এসএসসি পরীক্ষা সামনে এলো, তখন আব্বু আমাকে একটি শহরে নিয়ে যায়, কারণ আমার বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ছিল পরীক্ষার হলো। তাই সেখান থেকে যাওয়া সম্ভব ছিল না। তাই আব্বু আমাকে আগে থেকেই ওই শহরে নিয়ে গিয়েছিল। তারপর আব্বু যখন আমাকে শহরে নিয়ে গেল, সেখানে আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না, তাই থাকার জায়গা ছিল না। তাই আব্বু একটি হোটেল নিলেন। এর পরের দিন যখন আমি ঘুম থেকে উঠে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, পরীক্ষা দিয়ে আসার পথে আমার এক আঙ্কেলের সাথে দেখা হয়। তিনি আমাকে ডেকে বললেন, তুমি উনার মেয়ে না? আমার আব্বুর নাম বললা। আমি তাকে বললাম, আপনি তাকে চেনেন? তখন সে আঙ্কেল বলল, তোমার আব্বুকে চিনব না কেন? তোমার আব্বু তো আমাদের সাথে কল কারখানায় কাজ করতেন। কিন্তু তোমার আব্বু অন্যরকম মানুষ ছিল। সে আঙ্কেল আমাকে বলল, তোমাকে একটা কথা বলি মা, তুমি কখনো তোমার আব্বুর সমস্ত কথা বিশ্বাস করবে না। তোমার আব্বুর বিষয়ে আমরা অনেক কিছুই জানি। যাই হোক, সে আঙ্কেলের কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। আমি যখন রুমে ফিরলাম, তখন দেখলাম আব্বু বারান্দায় বসে কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম, আব্বু, তুমি কান্না করছো কেন? তখন আব্বু বলতো, তোর মায়ের কথা মনে পড়ে গেল। আমি আব্বুকে বললাম, আমি তো মরে যাইনি, আমি তো আছি। তুমি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে? তারপর সেদিন রাতে আব্বু বলল, আজ তুই আমার রুমে বসে লেখাপড়া করবি। তারপর আমি পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম, কিছুই বলতে পারলাম না। তারপর আমি সকালে উঠে বুঝতে পারলাম সেই রাতে কি হয়েছিল। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা এখনও এই ভিডিওতে একটি লাইক করনি, তারা ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবার মূল ঘটনাটি শুরু করি। আমার নাম পারুল। আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা শুরু হয়েছিল যেদিন আমার মা মারা গেলেন। তখন আমার বয়স ছিল মাত্র 12। মা মারা যাওয়ার পর আমাদের ছোট্ট পরিবারে হঠাৎ করেই নিঃসঙ্গ হয়ে পড়ল। আব্বু চুপচাপ হয়ে গেলেন। প্রায় দিনরাত জানালার পাশে বসে থাকতেন, মাঝে মাঝে কান্না করত। আমি জানতাম তিনিও মনের ভিতরের দিক থেকে ভেঙে পড়েছেন। পাড়ার লোকজন এসে সান্ত্বনা দিতেন, কেউ কেউ পরামর্শ দিতেন নতুন করে জীবন গড়ার জন্য, আবার বিয়ের কথা বলতেন। কিন্তু আব্বু সবাইকে সাফ জানিয়ে দেন, আমি আর কখনো বিয়ে করব না। আমার একমাত্র মেয়ে পারুল আছে, আমি ওকে মানুষ করব, ওকে বড় ডাক্তার বানাবো। সেদিন থেকে আব্বুর একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় আমার পড়ালেখা, আমার স্বপ্ন পূরণ। প্রতিদিন সকালে কাজের জন্য বেরিয়ে যেতেন, ফিরতেন রাত করে, ক্লান্ত হলেও মুখে হাসি থাকত। কিন্তু আমি লক্ষ্য করতাম আমার চোখের দিকে তাকিয়ে থাকতেন, আর কান্না গলায় বলতেন, তুই ঠিক তোর মায়ের মতো হয়েছিস। আমি আব্বুকে বলতাম, আব্বু, তুমি এভাবে কান্না করো না, মা তো আর ফিরে আসবে না। আব্বু বলতো, আমি একা হয়ে গেছি মা। আমি আব্বুকে বলতাম, কে বলেছে তুমি একা? আমি তোমার একমাত্র মেয়ে, আমি তো আছি। আব্বু বলতো, তোর মা মারা গেছে অনেক বছর হয়ে গেছে, তাও ভুলতে পারছি না। তোকে দেখলেই আমার তোর মায়ের কথা মনে পড়ে যায়। কিন্তু আমার কাছে কেমন যেন মনে হতো, আব্বু কি মায়ের জন্য কান্নার অভিনয় করে নাকি? আমার পরীক্ষার দিনগুলো সামনে এগিয়ে আসছিল, আর আব্বুর ব্যস্ততা যেন বেড়ে যাচ্ছিল। প্রতিদিন রাতে আমার পাশে বসে বই খুলে দিতেন, বলতেন, এই মেয়েকে তো ডাক্তার হতেই হবে কি? আব্বুর কথা শুনে আমার খুব ভাল লাগত। ভাবতাম আমার আব্বু আমার জন্য কত কিছু ত্যাগ করেছে। কিন্তু একদিন রাতে হঠাৎ আমি দেখলাম
আব্বু অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছেন, যেন কিছু একটা মনের ভিতরে লুকিয়ে রেখেছেন তিনি। হঠাৎ করে ধীরে ধীরে বললেন, তুই জানিস তোর মা যখন তোর বয়সী ছিল ঠিক তোর মতো করেই লেখাপড়া করত, ঠিক তোর মতো সাজগোজ করে থাকতে পছন্দ করত। আব্বু তখন বলল, এত রাত জেগে পড়তে হবে না, এখন ঘুমিয়ে পড়। আমি বললাম, আব্বু আমি পড়া শেষ করে ঘুমাবো, তুমি একটু আগে ঘুমিয়ে পড়ো, সকালে তো তোমার আবার কাজে যেতে হবে। আব্বু বলল, তুই আমার এত খেয়াল রাখিস। যেদিন আমি এসসি পরীক্ষার জন্য শহরে গেলাম তখন আব্বু যেন কেমন হয়ে গেল। প্রথম দিনেই আব্বু বললেন, পারুল তুই শহরে একা থাকবি না, আমি তোকে কোথাও একা যেতে দিতে পারি না, আমিও তোর সঙ্গে শহরে যাব। তারপর আব্বু আমার সঙ্গে শহরে এলো। আব্বুকে নিয়ে চলে আসার পর আমি এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিলাম। তারপর একদিন রাতে আমি গণিত পড়তে বসেছিলাম, কিন্তু আব্বু আমাকে ডাকলেন। আমি বললাম, আব্বু আমার রুমে আসো। তারপর আব্বু আমার রুমে এসে আমাকে বলল, পারুল আজ তোর মায়ের কথা খুব মনে পড়ছে। যখন মা বেঁচে ছিল তখন কিন্তু আমার মনে কোনো দুঃখ কষ্ট ছিল না, এখনও দুঃখ করি না, কারণ সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, আর এখন তো তুই আছিস। আব্বু কথাগুলো বলছিল আর চোখে পানি ছিল, কিন্তু আমি আর কিছু বললাম না। সেদিনের পর থেকে আব্বুকে আমার ঠিক মনে হচ্ছিল না। কাকার কথাগুলো তখন আমার মনে বারবার আসছিল। তোর আব্বু তোকে ডাক্তার বানাবে না পারুল, তোর আব্বু আসলেই ভালো মানুষ না। আমি রাতে চুপচাপ আমার রুমে বসেছিলাম, সারাদিনটা আব্বুর কথা চিন্তা করছিলাম। কাকার কথাগুলো যেন আমার মাথায় ঘুরছিল। তোর আব্বু তোকে ডাক্তার বানাবে না। তখন আমি ঠিক করলাম আব্বুর বিষয়ে একটু খোঁজ নেওয়া দরকার। কিন্তু আমি জানতাম যদি আব্বু জানে যে আমি কিছু খোঁজ নিতে যাচ্ছি তবে সে রেগে যাবে। তাই একদিন যখন আব্বু রুমের বাইরে গিয়েছিল, আমি তার রুমের দিকে যাচ্ছিলাম একটু দূর থেকে। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি তখন কেবল মনের ভিতরে একটা ভয় পাচ্ছিলাম। রুমের দরজা খোলা ছিল এবং আমি আব্বুর রুমের ভেতরে ঢুকলাম। কেমন যেন অস্বস্তি হয়েছিল। রুমে যেন কিছু একটু অদ্ভুত ছিল, কেমন একটা গন্ধ ছড়াচ্ছিল। আমি অবাক হয়ে খাটের নিচে একটা পুরনো ছবি দেখতে পেলাম। ছবিটি ছিল পুরনো, কিছুটা মলিন, এবং তা ছিল আমার মায়ের এবং আমার। আমি তো অবাক, কেন আব্বুর রুমে আমার মায়ের ও আমার ছবি রাখা ছিল কেন? তারপর আবার লুকিয়ে রেখেছিল। আমি কোনোদিন মায়ের ছবি দেখিনি, এই প্রথম দেখলাম। তারপর হঠাৎ করেই মনে পড়ল কাকার কথা। তোর আব্বুর আসল রূপ জানলে তো অবাক হয়ে যাবি। আমি ছবিটি হাতে নিয়ে কান্না করেছিলাম। চোখের সামনে মায়ের পুরনো ছবি। আব্বু কেন এই ছবি এখানে রেখেছে? আমার মনে তখন সন্দেহ আর আতঙ্কের এক মিশ্রণ তৈরি হয়েছিল। কিছু সময় পর আব্বু ফিরে আসলো এবং আমি ছবি হালকা করে ঢেকে আবার যেখানে ছিল সেখানেই রেখে আসছি। আব্বু ঘরে আসতেই বললাম, আব্বু তুমি কেন এখানে মায়ের ছবি রেখেছ? কিন্তু কথা শেষ না করতে আব্বু আমাকে কিছু না বলে মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে চলে গেল। আমি চুপ করে রুমে বসে রইলাম। এরপর কয়েকদিন পর আমি জানতে পারলাম আমার কাকা যে কথাটা বলেছিল তা সত্যি হতে চলেছে। সে আমাকে বলেছিল, তোর আব্বুর আসল কথা জানলে তো অবাক হয়ে যাবি। কি এ কথাটি বারবার আমার মাথায় ঘুরছিল। আমি ঠিক করলাম এবার পুরোপুরি জানব আব্বুর আসল পরিকল্পনা কি। তবে তার জন্য আমাকে আরও কিছু পদক্ষেপ নিতে হবে, আর সেই পদক্ষেপগুলি আমাকে নিশ্চিতভাবে আমার জীবনের সবচেয়ে বড় সত্যের সামনে দাঁড় করাতে সাহায্য করবে। দিন কাটছিল, কিন্তু আমার মধ্যে সন্দেহ আরও বাড়ছিল। মনে মনে সিদ্ধান্ত নিলাম আজকের পর থেকে আর চুপ থাকবে না, কোনো কিছু একটা জানতে হবে। সেই রাতে আমি লক্ষ্য করলাম আব্বু হোটেল থেকে নিচে নেমে গিয়ে কাকে যেন কিছু টাকা দিয়ে আসছে। আমি কৌতূহলী তাকে লক্ষ্য করছিলাম, কিন্তু একটু দূরেই আব্বু আমাকে দেখতে পেল। আব্বু আমাকে কঠোর গলায় বলল, তুই কেন আমার এত খেয়াল রাখছি পারুল? আমি কখন কোথায় যাই তুই লক্ষ্য রাখছিস কেন? আমি অবাক হয়ে গেলাম। আব্বু কি জানে আমি কি করছি? কিন্তু আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর আব্বু কিছুক্ষণ থেকে চুপচাপ চলে গেল। তখন থেকেই আমার মনে আরও বেশি সন্দেহ হতে লাগল। আব্বু কি আমার কাছ থেকে কোনো কিছু গোপন রেখেছে? আমাকে কি ডাক্তার বানানোর মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে? আমাকে মিথ্যা বলছে কি? আমি ঠিক করলাম পরবর্তী রাতে আব্বুর কাছে সরাসরি কিছু প্রশ্ন করব।
যদিও জানি এটা আমার জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। আব্বুর প্রতি আমার বিশ্বাসের প্রাচীর ধীরে ধীরে ধসে পড়েছিল। সেদিন আমি ঠিক করলাম যে আজ আব্বুর কাছে যাব এবং সরাসরি প্রশ্ন করব। আমি জানতাম এটা সহজ হবে না। আব্বুর চোখ মুখ দেখলে আমি ঠিক বুঝতে পারব। আব্বুর জন্য রাতে আমি অপেক্ষা করছিলাম। আব্বুর জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আব্বু হোটেলের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। আমি সাহস সঞ্চয় করে তার কাছে গেলাম। তারপর খুব শান্তভাবে বললাম, আব্বু, আমি জানি তুমি কিছু একটা আমার থেকে লুকিয়ে রাখছ। আমি জানি আমি তোমার জন্য খুব ছোট, কিন্তু তুমি তো বলেছিলে আমি তোমার মেয়ে। আমার কাছে সব কথা বলবে। তুমি আমাকে কোনো কিছু থেকে কেন আড়াল করছ? আব্বু মুহূর্তে স্তম্ভিত হয়ে গেল। তার চোখে পানি চলে এলো। আর তারপর ধীরে ধীরে বলল, পারুল, তুমি জানো না তুমি আমার জন্য কত বড় আশীর্বাদ। তবে কিছু কথা থাকে যা বলা সম্ভব নয়। তুমি বুঝবে না। আমি তখন আরও অবাক হয়ে বললাম, আব্বু, আমি তোমার মেয়ে। আব্বু একটু থেমে থেকে বললেন, তুমি যা জানতে চাও তা তোমার জন্য নিরাপদ নয়। তোমার জন্য এখনো সময় আসেনি কি? আমি সেই সময় কিছু বলতে পারলাম না। আব্বুর কথা শুনে আমি বুঝলাম তার মনের ভিতরে কিছু রহস্য লুকিয়ে আছে। জানাজানি হয়তো আমার জন্য ভালো, কিন্তু তাও আমার মন জানতে চাইত। আমি ঠিক করলাম এবার আমি নিজেই সত্যটা জানব। পরের দিন সকালে যখন আব্বু কাজে বের হচ্ছিল, আমি তার পেছনে পেছনে চলতে শুরু করলাম। আব্বু জানত না আমি তার পিছু নিয়েছে। শহরের এক নির্জন অংশে পৌঁছানোর পর আব্বুর চলাফেরা এমন ছিল যেন সে কিছু মাফিয়া বা চোরদের সাথে দেখা করতে যাচ্ছে। আমি দূর থেকেই দেখতে থাকলাম। সে একটি অন্ধকার গলিতে ঢুকল, যেখানে কিছু পুরনো লোক দাঁড়িয়েছিল। তখন আমার মনে হলো আব্বুর কাছে এক বিশাল দুনিয়া লুকিয়ে আছে। আমি একটু থেমে আগের দিন আব্বুর দেয়া কথাগুলো মনে করলাম। তোমার জন্য এখনো সময় আসেনি। কিন্তু আমার মন বারবার জানতে চাইছিল, কিছু একটা জানতে হবে, কিছু একটা জানতে হবে। আমি আর অপেক্ষা না করে আব্বুর পেছনে পেছনে আমি গলিতে ঢুকে পড়লাম। সে কিছুটা সামনে চলে যাওয়ার পর আমি আব্বুর পিছু নিতে লাগলাম। গলির এক মাথায় গিয়ে আব্বুর সাথে কিছু লোকের দেখা হলো। তারা কেউ একে অপরকে পরিচিত না, কিন্তু আব্বু তাদের কাছে কিছু টাকা দিল। তখন আমি বুঝতে পারছিলাম না কেন আব্বু তাদের কিছু টাকা দিল। আমি আরও কাছ থেকে শুনতে চেষ্টা করলাম, কিন্তু আব্বু হঠাৎ করে জেনে যান আমি তার পেছনে আছি। সে এক ঝলক পিছন ফিরে তাকালো। আব্বুকে দেখে আমার মনে হচ্ছিল তিনি ভীষণ ভয় বা আতঙ্কে আছে, যা এর আগে আমি কখনো দেখিনি। আব্বুকে দেখেই আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু আব্বু আমাকে দেখে ফেলল আর বলল, পারুল, তুমি এখানে কেন? সে আমার দিকে তাকিয়ে বলল। তার গলায় কেমন যেন একটা ভয় ছিল। আমি কোনো কথাই না বলে সোজা প্রশ্ন করে বসলাম, আব্বু, তুমি ওই লোকদের কাছ থেকে কেন টাকা নিলে? আব্বু থেমে গেল। তিনি চুপ হয়ে গেলেন। সে আমাকে একটু ধীরে বলে, তুমি যা ভাবছ তা ঠিক নয়। আমি যা করছি সেটা তোমার জন্য ভালো, কিন্তু তুমি কেন বোঝো না? আমি তোমাকে এর মধ্যে জড়াতে চাই না। আমি যা করছি সেটা তোমার ভালোর জন্য, কিন্তু এখনই জানা তোমার জন্য উপকারী নয়। আর একটু বয়স হলে বুঝতে পারবে। আমি অবাক হয়ে গিয়েছিলাম আব্বুর কথা শুনে। মনে হচ্ছিল সে আসলে আমার জন্য ভালোর জন্য কিছু করছে। তবে আমার মধ্যে প্রশ্ন আরও গভীর হয়ে যাচ্ছিল। আব্বুর কি কথা লুকানো ছিল? সে কেন আমাকে এত কিছু থেকে আড়াল করে রাখতে চায়? আব্বুর কথা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে রইলাম, কিন্তু মনের ভিতরে খুব ভয় ছিল। আব্বুর না বলা কথা আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিল। কিন্তু আমার মনে হচ্ছিল এই রহস্যের পিছনে কোনো গভীর সত্য লুকিয়ে আছে। সেই রাতে যখন আব্বু ঘুমিয়ে পড়ল, আমি তার ব্যাগ চেক করার সিদ্ধান্ত নিলাম। ব্যাগটা টেবিলের উপর রেখেছিল এবং আমি সেই ব্যাগটা খুললাম। প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু হঠাৎ করে আমার চোখে পড়ল একটি ছোট কাগজের টুকরো। কাগজটা খুলে দেখলাম তাতে লেখা ছিল, পরবর্তী মিটিং রাত 12টায় পুরনো কারখানায়। আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম। কি হতে পারে এর মানে? কি ধরনের মিটিং? কেন আব্বু কাগজে লিখে রেখেছে? তারপর আমি বুঝলাম আব্বুর জীবনে কিছু আছে যা আমি কখনো ভাবিনি। আমি সিদ্ধান্ত নিলাম আমি সেই পুরনো কারখানায় গিয়ে নিজের চোখে দেখব কি সত্যি ঘটনা ঘটছে।
আব্বুর তার অতীত, যা আমাকে কখনো জানানো হয়নি এবং আমি সেটি জানব যে কোনো মূল্যেই হোক। আমি নির্ধারণ করেছিলাম সেই রাতেই পুরনো কারখানায় যাব আব্বুর জীবনের রহস্য উদ্ঘাটন করতে। আমি আর কোনো সময় নষ্ট করতে চাইছিলাম না। রাত 12টায় আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে গেলাম। শহরের দিকে পুরনো কারখানার দিকে যাওয়া একেবারে একলা পথ ছিল। কারখানার সামনে এসে আমি কিছুটা থমকে দাঁড়িয়ে গেলাম। এখানে কি ঘটছে? কেন আব্বু এই কারখানায় আসত? চোখে অন্ধকার, যেন এখানে কোনো প্রাণ ছিল না, শুধু পুরনো ইটের দেওয়াল আর ভাঙাচোরা জানালা। হঠাৎ দূর থেকে কিছু লোকজন দেখতে পেলাম। আমি চুপচাপ তাদের দিকে এগিয়ে গেলাম। আমি সুকৌশলে তাদের কাছে পৌঁছাতে থাকলাম, কিন্তু হঠাৎ আমার পা মাটিতে এক শব্দ করে ঠেকল। একজন লোক আমার দিকে তাকিয়ে ফেল। সে আমাকে দেখেই বুঝতে পারল আমি কোথা থেকে এসেছি। তুমি কি এখানে কেন? তার প্রশ্নে আমি একটু ভ্রু কুঁচকে বললাম, আমি আব্বুকে খুঁজতে এসেছি। লোকটি একটু চুপ করে রইল, তারপর বলল, তোমার আব্বু এই কারখানায় আসত, তবে আজ তোমার আব্বু আসেনি। তুমি যা জানো না তা তোমার জন্য অনেক বড় বিপদ নিয়ে আসতে পারে। আমি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। এই লোকটি কি জানে আব্বুর সম্পর্কে কিছু? আমার মনে তখন কেবল একটাই প্রশ্ন, আব্বু কেন এখানে আসত? আব্বুর কি ছিল অতীত? এবং এই লোকটি কেন আমাকে সতর্ক করছে? লোকটি চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার চোখে যেন এক ধরনের সন্দেহ, অস্থিরতা ছিল, যেন সে আমাকে কিছু বলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ভয় পাচ্ছিল। তোমার আব্বু, সে কিছু বলতে গিয়ে থেমে গেল। তারপর আবার বলতে লাগল, তোমার আব্বু আসলে একজন ভালো মানুষ, কিন্তু তুমি যদি জানো তবে তোমার জীবন বিপদে পড়বে। তারপরও আমি জানতে চাইতাম, আব্বু এখানে কেন আসে? আমি জানি তিনি কিছু একটা লুকিয়ে রেখেছেন। আমি কিছুটা রাগান্বিত হয়ে উঠলাম, কারণ তারা আমার কাছে কেন আব্বুর বিষয়ে কিছু বলে না। আমি লোকটির কাছে জানতে চাইলাম, আমি আমার জীবনের ভয় করি না, তাও আপনি আমাকে জানিয়ে দেন, আব্বু কি কারণে কেন আসেন তা আমি জানতে চাই। বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ করতে পারলাম না। গল্পের পরবর্তী অংশ আগামীকাল আপলোড দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।